আপনার সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতেই নজর রাখবো যাদবপুরের দিকে, কারণ যাদবপুরে শহুরে নকশালদের বেয়াদবির আরও একটা প্রকৃষ্ট উদাহরণ সামনে এসছে, একটা জ্বলন্ত উদাহরণ বলা যেতে পারে, যেখানে শহুরে নকশাল ইন্দ্রানুজের সমর্থনে দেওয়াল লিখন এবং সেই দেওয়াল লিখনে কুর্নিশ জানানো হলো সেই শহুরে নকশাল ইন্দ্রানুজকে। আমাদের প্রতিনিধি ভাস্করের একটি বিশেষ প্রতিবেদন। আচ্ছা শুনুন না, বলছি রাম মন্দিরের সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক আছে? আপনাদের সাথে কোনো রাম মন্দিরের সঙ্গে কি বিজেপি দালাল রিপাবলিকের সাথে কোনো রাম মন্দিরের সঙ্গে কি সম্পর্ক? দালাল রিপাবলিক হাই হাই। আচ্ছা সে ঠিক আছে, বিজেপি দালাল আচ্ছা রিপাবলিক। আপনি আমাকে উত্তর দিন, আজাদ কাশ্মীর কেন? ওরা কিছু জানেন না। আজাদ কাশ্মীর আপনি জানেন তো? আজাদ কাশ্মীর কেন? আমি বিজেপি আজাদ কাশ্মীর কেন? আজাদ কাশ্মীর কেন? রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছে? বিজেপি দালাল রিপাবলিক। রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছে? বিজেপি দালাল। রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি ভারতের পাসপোর্ট ইউজ করেন? ভারতের পাসপোর্ট ইউজ করেন? বিজেপি দালাল রিপাবলিক। ভারতের পাসপোর্ট ইউজ করেন? বিজেপি ভারতের রিপাবলিক পাসপোর্ট হাই ইউজ হাই। করেন? কেন জমা দিচ্ছেন না? বিজেপি দালাল রিপাবলিক। কেন সারেন্ডার করছে না ভারতের পাসপোর্ট? বিজেপি দালাল রিপাবলিক। কেন সারেন্ডার করছে না ভারতের পাসপোর্ট? কেন রাম মন্দির ভাঙার জন্য বলছেন? বিজেপি আরএসএস কেন বলছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজাদ কাশ্মীরের কথা? বিজেপি কেন বলছেন আজাদ কাশ্মীরের কথা? কেন বলছেন রাম মন্দির ভাঙার ষড়যন্ত্রের কথা? যে স্টুডেন্টরা রাজনীতির সাথে নেই ওরা আপনি রাজনীতি করেন তো? আপনি রাজনীতি করেন তো? বিজেপি কে আরএসএস কে না না, আপনি রাজনীতি করেন তো? আপনি বোঝান, আপনি আমাকে বোঝান রাম মন্দির ভাঙার ষড়যন্ত্রের কথা কেন বলা হবে? আরএসএস দালাল। রাম মন্দির ভাঙার ষড়যন্ত্রের কথা কেন বলা হচ্ছে? বিজেপি আরএসএস আজাদ কাশ্মীর কেন? কথা বলবেন আমি। আজাদ কাশ্মীর কেন? আপনি হাঁটুন ক্যাম্পাসে। আমি লাগাতার থেকে প্রশ্ন করতে পারি, আপনি হাঁটতে দাও। আপনি উত্তর দিন। একটা উত্তর। আপনি উত্তর দিন না। বিজেপি আজাদ কাশ্মীর কেন রাম মন্দির ভাঙার ষড়যন্ত্রের কথা কেন বলছে? বিজেপি আরএসএস এর দালাল রিপাবলিক। এই দেশদ্রোহীরাই তারা ভারতের পাসপোর্ট ব্যবহার করে। উত্তর দিন রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করে? রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করে? রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করে? আজাদ কাশ্মীর কেন? আজাদ কাশ্মীর ক্যাম্পাস আজাদ কাশ্মীর কেন? এটা কি করাচি লাহোর? বিজেপি এটা করাচি লাহোর? রিপাবলিক দেশদ্রোহী। জমা দিচ্ছেন? রিপাবলিক ভারতের পাসপোর্ট জমা দিচ্ছেন? বিজেপি আরএসএস ভারতের পাসপোর্ট রিপাবলিক দেশদ্রোহী। ভারতের পাসপোর্ট সারেন্ডার করবেন? দেশদ্রোহী। ভারত ছেড়ে চলে যাচ্ছেন না? আপনি তো ভারতের বিরুদ্ধে কথা বলছেন। হাই হাই। রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? যাদবপুরে যে হারে বেয়াদবি চলেছে তা কলকাতা পুলিশের তদন্তেও এবার উঠে আসছে। কলকাতা পুলিশের তদন্তে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, যেখানে ক্যাম্পাসের মধ্যে বসেই ভারত ভাঙার ছক, যেখানে ক্যাম্পাসের মধ্যে যারা বসে বৈঠক করেছে সেই বৈঠক থেকে এজেন্ডা ঠিক হয়েছে যে দেওয়াল লিখনে কি লেখা হবে, আর সেখান থেকেই মনে করা হচ্ছে এই মুহূর্তে যে মৌলবাদী বিভিন্ন সংগঠন এদের সঙ্গে সরাসরি জড়িত, শহুরে নকশালদের সঙ্গে, এদের সাথে কি বৈঠক করেছিল, যে বৈঠক করা হয়েছিল তাতে কারা ছিল, সব থেকে বড় প্রশ্ন। আমাদের প্রতিনিধি পিঙ্কির বিশেষ প্রতিবেদন। সেই দেওয়াল লিখনের ঠিক আগে ৩ নম্বর গেট রয়েছে, সেখানে সিসিটিভি থাকলেও কেন পুলিশ পাচ্ছে না হাতে যে কারা এই দেওয়াল লিখনের সঙ্গে যুক্ত, কবে দেওয়াল লিখন করা হয়েছে, কোন সংগঠন করেছে। একই সঙ্গে তারা এও মনে করছে কোনো গুপ্ত সংগঠন বা নিষিদ্ধ সংগঠন তারা আসছে এবং এসে বৈঠক করছে, মগজধোলাই চলছে, যার ফলে অ্যান্টি ন্যাশনাল যে সমস্ত মুভমেন্ট সেগুলো কিন্তু ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। আমি আজাদ কাশ্মীর কথাটার সঙ্গে আপনারা সহমত? আমি একদম এ ব্যাপারে কোনো ইন্টারেস্টেডই না না, কথাটা শুনেছেন তো? আমি কিচ্ছু শুনি না। না দেখেছেন তো ৩ নম্বর গেট থেকে যান তো? আমি কিচ্ছু জানি না, আমি এখান দিয়ে যাচ্ছি। আজাদ কাশ্মীর এটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। ছাত্র নিশ্চয়ই, স্টুডেন্ট। হ্যাঁ স্টুডেন্ট যদি হন এই কথাটা আপনাদের আঘাত করে না? এগুলো এই ব্যাপারে এড়িয়ে যাচ্ছেন কেন? অসুবিধা কোথায় আছে? একটা আজাদ কাশ্মীর স্লোগান কেউ দিচ্ছে বিশ্ববিদ্যালয়, একজন ছাত্র হয়ে এড়িয়ে যাচ্ছেন কেন? কি সমস্যা? ভয় কাউকে নাকি সমর্থন করেন? সমর্থন কিছুই করি না আমরা। তাহলে সমস্যা কোথায়? তাহলে দৌড়াচ্ছেন কেন? একটা ছাত্র হিসেবে আপনাদের ওপিনিয়ন নেই? দাদা একটু কথা বলতাম, আপনিও ছাত্র এখানে। হ্যাঁ। এই আজাদ কাশ্মীর কথাটা নিশ্চয় দেওয়াল লিখন দেখেছেন? না আমি তো দেখিনি। শুনেছেন? আচ্ছা আমি বলছি ৩ নম্বর গেটের সামনে আছে, আমরা ৩ দিন ধরে ক্রমাগত দেখাচ্ছি, এটার সঙ্গে সহমত একটা ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে? বলছি না আমি, ঠিক আছে। অদ্ভুত একটা সমস্যা। এখানে যারা ইউনিভার্সিটির ছাত্র রয়েছেন, যারা পড়াচ্ছেন বা পড়ছেন, তারা অদ্ভুতভাবে এই বিষয়টা নিয়ে কথাটাই বলতে চান না। কিসের সমস্যা? কোথায় সমস্যা? আজাদ কাশ্মীর স্লোগান বা আজাদ কাশ্মীর লেখা একটা দেওয়াল লিখন হচ্ছে এবং এখানে যারা দীর্ঘদিন ধরে পড়ছেন বা
কিসের ভয়তে, কোন সমর্থনে, কিসের কারণে তারা কার্যত নট ইন্টারেস্টেড বলে বেরিয়ে যাচ্ছেন, এই প্রশ্নটা কার্যত ভাবাচ্ছে এই মুহূর্তে। ক্যামেরায় অমিতের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। ভয়ঙ্কর বিষয়, ভারতের থাকবেন, ভারতে খাবেন, আর ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা দেশবিরোধী কথা লিখছে, সেই কথা সম্পর্কে কোনো কথা নেই, কোনো কথা বলতে চাইছেন না তারা। কিসের সমস্যা উঠে আসছে প্রশ্ন। এই বিষয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং সরব হয়েছেন নওশাদ সিদ্দিকীও। কি বললেন তারা শোনাবো। অ্যান্টি ন্যাশনাল হাব, টুকরে টুকরে গ্যাম, এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি, এবং তার ফায়দা তৃণমূল পায়। ভোট পলিটিক্স, এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। আজাদি প্রশ্ন যেটা বলছেন, কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে, সেটা দেখতে হবে, এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার। যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর, তার আমি চরম বিরোধী, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই, অত্যাচারের হাত থেকে কেউ যদি স্বাধীনতা চাই, তার পক্ষে তো ভাই কথা বলা যেতে পারে। ফের বাস মালিক সংগঠন ধর্মঘটের পথে হাঁটতে চলেছে, এমনটাই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তারা দাবি করছেন। দুটো বিষয় তারা খুব স্পষ্ট করে জানাচ্ছেন। প্রথম কারণ যেটা তারা বলছেন, যে রাজ্যের যে টোল প্লাজাগুলো রয়েছে সেখানে মাত্রাধিক টোল নেওয়া হচ্ছে, তাহলে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, তাই বাস চালানো কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে রাজ্য পরিবহন দপ্তরকে বারবার চিঠি দেওয়ার পরে যদি কোনো সদুত্তর না মেলে, যদি বৈঠক না হয়, তাহলে তারা ধর্মঘটের পথে হাঁটতেও পারেন। পাশাপাশি তারা এটাও বলছেন, যে সমস্ত প্রাইভেট গাড়িগুলিতে ভিএলটিসি লাগানোর জন্য বলা হয়েছিল রাজ্য পরিবহন দপ্তরকে, তারপরেই ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে, সেই ভিএলটিসি বিভিন্ন গাড়িতে দেখা যাচ্ছে খারাপ হয়ে পড়ে রয়েছে, মেশিনগুলো কাজ করছে না। যে সংস্থা এই মেশিন লাগিয়েছে সেই সংস্থার সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো উত্তর দিচ্ছে না, ফলে একাধিক গাড়ি, একাধিক বাস, সেই বাসগুলি কিন্তু সিএফ করানো সম্ভব হচ্ছে না। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকার অনুমতি পেয়েছে বেশ কয়েকটি ক্লাব, আর তাতেই চিন্তা বাড়ছে পরিবেশবিদের। তারা বলছেন, এভাবে যদি কয়েকটি ক্লাব দোলের দিন ভেতরে ঢোকে, তাহলে পরিবেশ দূষিত হতে পারে লেকের। আর তারা এই বিষয়ে একেবারে সরাসরি অভিযোগ করছেন কলকাতা পুরসভার দিকে, যে কি করে তারা এই অনুমতি দিল। এই বিষয়ে আবার মেয়রকে প্রশ্ন করা হলে মেয়র চুপ। এটা হতে পারে না। আমরা রবীন্দ্র সরোবরের মানুষ, আমরা প্রতিদিন রবীন্দ্র সরোবরে আসি, আমরা রবীন্দ্র সরোবরকে ভালোবাসি, আমরা রবীন্দ্র সরোবরের কোনো ক্ষতি হতে দেব না। রবীন্দ্র সরোবরটা তো আগে মানুষের, ক্লাব তো রবীন্দ্র সরোবরগুলোকে কিনে নেয়নি রবীন্দ্র সরোবরটাকে। আর যদি ক্লাব রবীন্দ্র সরোবরকে কিনে নিয়েই থাকে, তাহলে আমাদেরকে জানাক, সাধারণ মানুষের জন্য লেক বন্ধ করে দিক। হোলির দিন আগে যখন বন্ধ থাকতো, নতুন করে এই নিয়মটা কেন করা হলো? রবীন্দ্র সরোবর কলকাতার বুকে যেন এক টুকরো ফুসফুস, যাকে বাঁচাতে একাধিক নির্দেশিকা রয়েছে জাতীয় পরিবেশ আদালতের। সরোবরে বন্ধ হয়েছে ছট পুজো, কিন্তু ব্যতিক্রম হলো দোলের ক্ষেত্রে। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে আগে কম বিতর্ক হয়নি। শুধু তাই নয়, একই সঙ্গে রবীন্দ্র সরোবর লেকের মধ্যে হোলি খেলা বা রং ফেলা বা দূষণ হতে পারে এমন কোনো কাজ কার্যত বন্ধ রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এতেও উঠে আসছে প্রভাবশালী তত্ত্ব। তার কারণ, আগামী দোলের দিন এই রবীন্দ্র সরোবর লেক 10টার পর খোলা থাকছে, এবং এতেই বেজায় চটেছেন যারা লেক প্রেমী রয়েছেন এবং রবীন্দ্র সরোবর লেকে যারা মর্নিং ওয়াক করতে আসেন। দোলের দিন প্রাতঃ ভ্রমণকারীদের জন্য বন্ধ থাকবে গেট, অথচ কয়েকটি ক্লাব ছাড়পত্র পেতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। ড্রিঙ্ক করে এখানে চলে আসে, প্লাস এখানে যদি হোলি খেলে, এসব সব টক্সিক কালার, তাহলে লেকের মাটি, লেকের জল সবই নষ্ট হবে। কেএমডিএ স্টাফেরাই বলছে যে ওপর লেভেল থেকে পারমিশন দেওয়া হয়েছে। ওপর লেভেল মানে কি, আইন সবার জন্য এক থাকবে। মুখ্যমন্ত্রীর দফতরে মেলটি করা হয়েছে এবং যে কনসার্ন তাদের, সেই কনসার্নটা তারা লিখে পাঠিয়েছেন যে তাদের কি কি সমস্যা রয়েছে, এবং একটা অল্টারনেটিভ প্রপোজাল বা বিকল্প একটা সমাধানের রাস্তাও তারা কিন্তু বলেছেন, যেখানে তারা বলছেন 5টা থেকে 9টা মর্নিং ওয়াকার্সদের জন্য খুলে রাখার জন্য। লেকের যে গাছপালা, পশু পাখি, তাদের জন্য কোনো রকম মানে রং খেলার, আমরা আনন্দ নিয়ে রং খেলে পশু পাখিকে, গাছপালাকে নষ্ট করে ঠিক না, সেটা কিন্তু ভীষণভাবে দেখা দরকার। বাতিল করতে হবে অনুমতি, এই দাবিতে আন্দোলনে নেমেছেন পরিবেশ প্রেমীরা। আর শহরের পরিবেশ বাঁচাতে দলাদলি সরিয়ে একসঙ্গে লড়াই বিজেপি ও কংগ্রেস নেতা।
যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আজকে এই পারমিশনগুলো পেত না। কেএমডিএ কে এবার আমরা আয়না দেবো, কেন চিঠি লিখে আর হচ্ছে না। সকালবেলা আপনারা লেকে হাঁটতে আসুন, ফুসফুস ভালো থাকবে। দূষণমুক্ত পরিবেশের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করেছেন পরিবেশ প্রেমী সৌমেন্দ্র মোহন ঘোষ। এদিকে এই নিয়ে কলকাতার মেয়রকে রিপাবলিক বাংলা প্রশ্ন করতে কার্যত পালিয়ে বাঁচলেন ফিরহাদ হাকিম। আপনারা কি বলছেন? জবাব নেই মেয়র সাহেবের কাছে, কিন্তু মৎস্যবের জন্য রবীন্দ্র সরোবরের ক্ষতি হলে তার দায় নেবে কে? পিঙ্কি অধিকারী ও ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।